রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও চালকদের ভিড় রয়েছে। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, সংকট নিরসনে কি উদ্যোগ রয়েছে জানাবেন। এই মুহূর্তে উদ্দেশ্যে আমি রয়েছি রাজধানীর শনিরাকায় রয়েছি। এই স্টেশনটি কিন্তু আসলে গ্যাস এবং তেলের স্টেশন। এখানে পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আসলে গ্যাস নিচ্ছেন আসলে, কিন্তু তেলের যে অকটেন এবং ডিজেলের যে বিষয়টি সেটি কিন্তু বন্ধ রয়েছে। এইখানকার যে দায়িত্বরত কর্মচারী এবং কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছেন যে আসলে তারা আসলে অকটেন এবং ডিজেল পাচ্ছেন না, বিদায় আসলে তারা কিন্তু এটি বন্ধ করে রেখেছেন। এই মুহূর্তে কিন্তু এই স্টেশনটিতে অর্থাৎ মেসার্স রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্স সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, যেটি শনিরাকা আমি যেটি বললাম, এই স্টেশনটি কিন্তু আসলে বন্ধ রয়েছে সে ডিজেল এবং অকটেন না পাওয়ার কারণে। তবে তারা যেটি বলছেন যে তারা যেখান থেকে আসলে তেল নিয়ে আসেন অর্থাৎ পদ্মা ডিপো অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে যে তেল নিয়ে আসেন সেখানে বারবার তারা আবেদন করার পরও আসলে তারা ডিজেল এবং অকটেন পাননি, যার কারণে আসলে এখানকার যে গ্রাহকরা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন না। অন্যদিকে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা গিয়েছি তেজগাঁ গিয়েছি, রাজারবাগ গিয়েছি, মতিঝিল গিয়েছি। সেখানেও আমরা দেখেছি যে আসলে যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো কিছু কিছু স্টেশন কিন্তু 7 ঘন্টা 8 ঘন্টা যাবৎ বন্ধ রয়েছে এবং কিছু কিছু স্টেশনে বলা হচ্ছে যে অকটেন আছে কিন্তু ডিজেল নেই। এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন স্টেশনে লক্ষ্য করেছি এবং সর্বশেষ শনিরাকা আমরা যেটি দেখছি এবং এই শনিরাকার আশেপাশে বেশ কয়েকটি স্টেশন রয়েছে, তেলের যে স্টেশন রয়েছে ফিলিং স্টেশন, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং তারা যেটি জানাচ্ছেন যে পরিমাণ মতো আসলে তারা তেল পাচ্ছেন না, সেজন্যই কিন্তু আসলে চালকদের আসলে তেল সরবরাহ করতে পারছেন না। যদিও সরকার থেকে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণ তেল মজুত আছে, নৌ বন্দরে এসে তেলের জাহাজ পৌঁছে, তবে সাধারণ মানুষের যে এই যে তেলের যে সংকট রয়েছে সেটি নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া সেটি কিন্তু এখনো থামছে না। পুরো রাজধানী জুড়ে কিন্তু এখনো তেল সংগ্রহের হাহাকার কিন্তু এখনো চলছে। রাজধানীর শনিরাকা থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য। অত্যুষী।